আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এটা সবাই জানতো, কিন্তু এতটা ভয়ঙ্কর হয়ে যে আসবে এটা কেউ বুঝতে পারেনি। সম্প্রতি বিএনপি নেতা কর্মীদের উপর আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে। বিএনপির 20 জন হাসপাতালে, 4 জন গুরুতর আহত, তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে হঠাৎ জয় বাংলা স্লোগান, তারপর শতাধিক মানুষের দেশীয় অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়ে, মোটর সাইকেল ভাঙচুর, খালে বিলে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা, এ যেন সিনেমার দৃশ্য। আহত 20 জনের মধ্যে 4 জনকে এখন ঢাকায় পাঠানো হয়েছে। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এমন প্রচারণা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। কারণ আওয়ামী লীগের নেতা কর্মীদের ধারণা 5 আগস্টের যে আন্দোলন ও সরকার পতনের ঘটনা ঘটেছে সেটা কোনো ছাত্র আন্দোলন ছিল না, বরং এটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সুচিন্তিত পরিকল্পনা। শেখ হাসিনা এখনো তার বিভিন্ন ফোন কল ও অডিও বার্তায় এই ঘটনার জন্য ছাত্র নেতা মাহফুজ সহ অনেকের উপর দোষারোপ করেছেন। পাশাপাশি বিএনপি ও জামাতকেও তিনি বরাবরই দায়ী করেছেন। এই প্রেক্ষাপট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য সারা দেশে একটি দুঃসময় নেমে এসেছে, তবে সব জায়গা নয়। এখনো দেশের কিছু এলাকায় আওয়ামী লীগ অনেকটা শক্তিশালী। উদাহরণস্বরূপ মাদারীপুরের শিবচর, সেখানে সোমবার রাত 8টার দিকে শিবচরের চর সেমাইল এলাকার পৌর ভবন 2 এর কাছে বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নির্দেশনা সহ লিফলেট বিতরণ করতেছিলেন। মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাবলুর নেতৃত্বে এই কার্যক্রম চলাকালে শিবচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাবুল ফকিরের ছেলে ছাত্রলীগ নেতা সুমন ফকিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অন্তত 20 জন আহত হন। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং গুরুতর আহত 4 জনকে ঢাকায় পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চর সিমাইল এলাকার কাজীর দোকান নামক স্থানে হামলা এতটাই ভয়ঙ্কর ছিল যে অনেকেই প্রাণ বাঁচাতে খাল বিলে ঝাঁপ দেন। মোটর সাইকেল ভাঙচুরও করা হয়। ছাত্র নেতা সুমন ফকিরের ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করেও গণমাধ্যম কোনো সাড়া পায়নি। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও ফোন ধরেননি। শিবচর থানার ওসি জানিয়েছেন, অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। বর্তমানে আওয়ামী লীগ ভোট পাওয়ার মতো অবস্থায় নেই, তাই বিএনপিকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যেতে হবে, তবে কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নিয়ে। কারণ ক্ষমতার পালাবদল হলে এসব ঘটনা উল্টো বিএনপির জন্য ক্ষতিকর কারণ হতে পারে। এই ঘটনার মতো হামলায় একটি প্রাণহানি ঘটলেও বহু মানুষ বিপদে পড়বে। আগামী ন্যূনতম 6 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার সম্ভাবনা কম, তাই উভয় পক্ষকেই সচেতন ও সংযত থাকা জরুরি।